Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, তোমরা যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার এই চ্যানেলে ইংরেজি গ্রামারের সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা থাকবে। তাই তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর তোমরা যারা ক্যাডেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার এই চ্যানেলে ইংরেজি গ্রামারের সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা থাকবে। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিতভাবে এই চ্যানেলটি ভিডিওগুলো দেখলে তোমাদের ইংরেজি গ্রামার আর কোনো সমস্যা থাকবে না। আজকের এই ভিডিও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওতে কী কী রয়েছে। আজকের এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে তোমাদের আবারও বলতে চাই, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে 2018 সাল এবং 2017 সালে এসএসসি পরীক্ষাতে যে প্যাসেজ ন্যারেশনগুলো এসেছে সেগুলি আমি তোমাদের কাছে অ্যানালাইসিস করব। প্রথমে আমি 2018 সালে যে প্রশ্নটি এসএসসি পরীক্ষাতে এসেছে সেটা অ্যানালাইজ করব। এসএসসি 2018 সালে সারা বাংলাদেশে এক বোর্ডে পরীক্ষা হয়েছিল, তাই 2018 সালের একটা ন্যারেশনই আমি তোমাদের কাছে উপস্থাপন করব। এরপরে 2017 সালের কোয়েশ্চেনগুলো উপস্থাপন করব। 2018 সালে এসএসসি অল বোর্ড যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে, Shahbab said to Tasin, "Did you visit the Shadgumaz mosque?" "No, I didn't," said Tasin. "I visited there last week. How beautiful the mosque is," said Shahbab. "Let's go there next year," Tasin said. তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে ইন্টারগেটিভ। Shahbab said to Tasin, "Did you visit Shadgumaz mosque?" তাহলে প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইন্টারগেটিভ। অ্যান্সারটা হবে Shahbab asked Tasin if he had visited। তাহলে এখানে ডিড ছিল পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। if he had visited Shahgumaz mosque, Tasin replied in the negative that he had not. Shahbab said that, কারণ Shahbab বলল that he had visited there the previous week। এখানে বলছে যে I visited there last week, and বলছে how beautiful the mosque is, মক্সটা কত সুন্দর। তাহলে এখানে Shahbab দুটো সেন্টেন্স বলছে, একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স Shahbab said that he had visited there the previous week. He exclaimed with wonder that the mosque was very beautiful. এরপরে শেষ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এবং প্রপোজ করা বোঝাচ্ছে। Tasin said, "Let's go there next week." তখন Tasin কী করছে, লেটস বা লেটাস তাহলে প্রপোজ বসে। Tasin proposed that they should go there next year। এখানে শুড কেন বসেছে, প্রস্তাব লেটাস থাকলে সাবজেক্টের পর শুড বসে, লেটাস বা লেটস থাকলে সাবজেক্টের পর শুড বসে। এরপরে ঢাকা বোর্ড 2017। "Good morning, can I help you?" said the manager. "Yes, I was told to come over here to get parking sticker. Is it the right place?" said the lady. "Yes, it is. What the registration number of your car?" said the manager. তাহলে the manager wished the lady good morning, থাকলে উইশড বসে। the manager wished the lady good morning. Then he asked, তারপরে প্রশ্ন জিজ্ঞাসা, then he asked if he could help her, সে কি তাকে কীভাবে সাহায্য করবে, আর কি সাহায্য করতে পারে কি। The lady replied in the affirmative and said, "Yes," বলছে replied in the affirmative, "I was told to come over." তাহলে yes and said that she had been told to go over there
to get the parking sticker. Is it a right place? এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। she also asked if it was the right place. এরপরে the manager replied in the affirmative. ম্যানেজার বলছে yes it is and said that it was the right place. তাহলে it is শুধু ছিল এখানে it was পর্যন্ত লিখলেই হতো, তবে এইটুকু অংশ তার সাথে যোগ করে লেখা যাবে the right place. Then he asked the lady what the registration number of her car was. Last sentence interrogative sentence. What's the registration number of your car? said the manager. তাহলে the manager এখানে বলেই যাচ্ছে then he asked the lady what the registration number of her car was. Rajshahi Board 2017. My mother said, won't you go to school today? I said, mother, I feel feverish today. I don't want to go to school. Okay, take rest now. You should be careful about your health, said mother. তাহলে অ্যান্সারটা হচ্ছে মাদার। মাই মাদার আস্কড মি ইফ, মা এবং ছেলের মধ্যে কথা হচ্ছে, শুধু মাদার লিখলেও হবে বা মাই মাদার লিখলেও হবে। আস্কড মি ইফ আই উডন্ট, তাহলে এখানে ওন্ট ছিল, উডন্ট গো টু স্কুল দ্যাট ডে। দ্যাট ডে হলো টুডে থাকলে দ্যাট ডে। I replied that I felt feverish that day. এদিন আমার অসুস্থ বোধ হচ্ছিল and added that I didn't want to go to school. আমি স্কুলে যেতে চাই না। Then my mother told me that it was okay. এখানে ওকে and take rest now imperfect sentence, তাহলে that told me that it was okay and she advised me to take a rest then. এবং সে অ্যাডভাইস উপদেশ দিচ্ছিল আমাকে একটু রেস্ট করার জন্য। ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ, সেট মাদাম। সে আরও বলেছে she also told me that I should be more careful about my health. দিনাজপুর বোর্ড 2017। মাই সন্স লেসন টু মি। এই সেন্টেন্সগুলো একেবারে কমন আর কি, প্রায় বোর্ডে এগুলো এসেছে। The great treasure lies hidden in the land. I am going to leave it to you. How will find you? said the sons. You must dig the land for it, said the old man. তাহলে the old man told his sons to listen to him, and said that a great treasure lay hidden in the land. He also said that he was going to leave it to them. The sons asked him how they would find it. উত্তরা জিজ্ঞাসা করছে তারা কীভাবে পাবে, তখন পিতা উত্তর দিচ্ছে you must dig the land. তাহলে the father replied that they had to dig the land for it. তাহলে মাস্টের পরিবর্তে এখানে had to বসেছে। মাস্ট দ্বারা যদি কোনো কিছু করা বোঝায়, খরচ করা, তাহলে মাস্ট পরিবর্তন হয় had to, আর মাস্ট দ্বারা কোনো শ্রদ্ধা করা বোঝালে তাহলে মাস্টই থাকতো। এরপর সিলেট বোর্ড 2017। হোয়াট আর ইউ ডুইং নাও রাশেদ? আই সেড, তাহলে আই সেড রাশেদ, আই আস্কড রাশেদ হোয়াট হি ওয়াজ ডুইং দেন। তখন সে কী করছিল? আই অ্যাম ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং প্রোগ্রাম অন টেলিভিশন। রাশেদ রিপ্লাইড করেছে, রাশেদ রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ওয়াচিং অ্যান ইন্টারেস্টিং প্রোগ্রাম অন টেলিভিশন। তখন আবার কী বলা আছে? আরন্ট ইউ ওয়াস্ট ইউর টাইম? তুমি কি সময় অপচয় করছো না? আই এগেন আস্কড ইফ হি ওয়াজন্ট ওয়াস্টিং হিজ টাইম। রাশেদ তখন বলছে নো আই ডোন্ট থিঙ্ক সো। তাহলে রাশেদ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট হি ডিড নট থিঙ্ক সো, অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভের পর এখানে অ্যান্ড সেড দ্যাট দেওয়া যাবে। রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট না দিলে কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট দেওয়া যাবে। Then I advised him to remember that too much watching TV makes people lazy. তখন আমি বলছি যে রিমেম্বার too much watching TV makes people lazy. Then I advised him to remember that too much watching TV makes
ম্যান লেজি, এটা মেকের পাস্ট টেন্স, মেট করা যাবে না, এটা একবারে এক সত্য বাক্য যে বেশি করে টিভি দেখলে তাকে মানুষকে লেজি করে তুলবে আর কি। এরপর বরিশাল বোর্ড 2017, ডিয়ার ফ্রেন্ডস হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটা তুমি চাও ডিয়ার ফ্রেন্ড। তাহলে অ্যাড্রেসিং ঐশী, এখানে কে কার সাথে কথা হচ্ছে, ঐশী এবং আই দুইজন। তাহলে অ্যাড্রেসিং ঐশী অ্যাজ ডিয়ার ফ্রেন্ড আই আস্কড হিম হুইচ বুক শি ওয়ান্টেড। তখন ঐশী বলছে আই এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অফ এজ এ থমসন। তাহলে ঐশী রিপ্লাইড দ্যাট শি ওয়ান্টেড এ প্র্যাকটিক্যাল গ্রামার অফ এজ এ থমসন। আবার শি অ্যাডেড, সে আরও বলছে যে এখানে কিনবে আই লস্ট মাই কপি স্টারডে, গতকাল আমি কপিটি হারিয়ে ফেলছি আমারটা। শি অ্যাডেড দ্যাট শি হ্যাড লস্ট হার কপি দ্য প্রিভিয়াস ডে। তাহলে এখানে লস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। এরপর আই ক্যান লেন্ড ইউ বাট রিটার্ন ইট এ উইক। তখন আমি বলছি দেন আই সেড দ্যাট আই কুড লেন্ড হার বাট টোল্ড হার টু রিটার্ন ইট ইন এ উইক। কিন্তু এক সপ্তাহের মধ্যে সে ফেরত দিলে সেটা আমি তাকে দিব আর কি, দিতে পারি। তাহলে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স ছিল শেষেরটা, এই জন্য টোল্ড হার টু রিটার্ন, আর এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই কারণে এখানে সেট বসানো হয়েছে। যশোর বোর্ড 2017, হোয়াই ডিড ইউ নট গো টু স্কুল স্টার্টে রিমু আস্কড মাদার। তাহলে মাদার এবং রিমুর মধ্যে কথা হচ্ছে দ্য মাদার আস্কড রিমু হোয়াই শি হ্যাড নট গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। তখন রিমু রিপ্লাইড করছে আই ওয়াজ ইল ম্যাম। তখন রিমু রিপ্লাইড দ্যাট শি হ্যাড বিন ইল। এখানে ম্যামের কোনো কিছু লেখার প্রয়োজন নেই, মাদার, ম্যাম মানে মা, মাদার মানে মা এবং রিমুর মধ্যে কথা হচ্ছে, সুতরাং এই ম্যামের পরিবর্তে আর অ্যাড্রেসিং দেওয়ার প্রয়োজন নেই। অনেক বই অ্যাড্রেসিং আছে, তাতে কোনো অসুবিধা নেই, তুমি দিতে পারবে, কিন্তু না লিখলে কোনো অসুবিধা নেই। রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন ইল। তারপর মাদার বলতে দ্য মাদার এগেন আস্কড হার হাউ শি ওয়াজ দ্যাট ডে। হাউ শি ওয়াজ দ্যাট ডে, এখানে হ্যাভ আর টুডে, হাউ শি ওয়াজ দ্যাট ডে। তখন সে বলছে অয়েল, অ্যান্সার দ্য গার্ল। তাহলে গার্ল রিপ্লাইড দ্যাট শি ওয়াজ অয়েল অ্যান্ড নট টোল্ড, এটা ইম্পর্টেন্ট সেন্টেন্স, অ্যান্ড টোল্ড হার, আর টোল্ড হার মাদার, নট টোরি ফর হার। কুমিল্লা বোর্ড 2017, দ্য টিচার সেড টু দ্য বয় ডু ইউ নো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এটা হলো দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি নিউ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তখন দ্য বয় সেড দ্যাট ইয়েস স্যার আই থিঙ্ক সো। তখন দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি থট সো। এরপর দ্য টিচার বলেছে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড। দ্য টিচার সেড, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেনটা সবার আগে বসবে, দেন দ্য টিচার অ্যাডভাইস দ্য বয় টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড। তারপরে থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়। তাহলে দ্য বয় থ্যাঙ্কড হিজ টিচার। থ্যাংক ইউ ন্যারেশন করতে গেলে সাবজেক্ট এবং অবজেক্ট বসবে, মাঝখানে থ্যাঙ্কড বসবে। তাহলে দ্য বয় থ্যাঙ্কড হিজ টিচার। কারণ শেষের সেন্টেন্সটা হলো মে আল্লাহ গ্র্যান্ড ইউ এ লং লাইফ সেড দ্য টিচার টু দ্য বয়। তাহলে দ্য টিচার প্রেড দ্যাট আল্লাহ মাইট গ্র্যান্ট হিম এ লং লাইফ। এরপরে চিটাগাং বোর্ড 2017, হাউ লাভলি দ্য ডল ইজ আই উইল বাই ইট সেড মোনা। পুতুলটা কী সুন্দর, আমি এটা কিনবো। তাহলে মোনা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য ডল ওয়াজ ভেরি চার্মিং। এরপর শি, মোনা আবার বলছে অ্যাডেড দ্যাট শি উড বাই ইট, সেটা কিনবে। তখন মা বলছে নো ইট ইজ নট ডিউরেবল, টুমোরো উই উইল ভিজিট অ্যানাদার ভিলেজ ফেয়ার, দেন ইউ ক্যান বাই অ্যানাদার ডল, লেটস গো নাও। তার মা একটুকু বলছে। তাহলে প্রথমটা নো বলছে ইট ইজ নট ডিউরেবল, কারণ এটা ভালো নয়, টেকসই নয়, আগামীকাল আমরা আর একটা মেলাতে যাবো, সেখানে তুমি কিনতে পারো, চলো এখন যাই। তাহলে মাদার ডিসএগ্রিড, এখানে নো বলছে কারণ প্রশ্নর যখন ইয়েস নো থাকে প্রশ্ন করার পরে তখন রিপ্লাইড হয়, কিন্তু এখানে প্রশ্ন নয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে নো বলছে। তাহলে এগ্রিড, নো হলো এগ্রিড আর ডিসএগ্রিড, ইয়েস হলো এগ্রিড, নো হলো ডিসএগ্রিড। তাহলে মাদার ডিসএগ্রিড, মাদার অসম্মত হলো,
অ্যান্ড সেড দ্যাট ইট ওয়াজ নট ডিউরেবল, এবং সে বললো যে এটা ভালো নয়। শি অ্যাডেড দ্যাট দ্য নেক্সট ডে দে উড ভিজিট অ্যানাদার ফেয়ার অ্যান্ড দেন শি বাই অ্যানাদার ডল। লেটস গো নাও, তাহলে শি অলসো প্রপোজড দ্যাট দে শুড গো দেন। তখন ইউ মাস্ট বাই মি গুড ডল সেড মোনা, মোনা বললো যে অবশ্যই তুমি আমাকে একটা ভালো ডল কিনে দেবে। ইয়েস রিপ্লাইড মাদার। তাহলে মোনা সেড দ্যাট শি হ্যাড টু বাই হার এ গুড ডল, সে অবশ্যই ভালো কিনে দেবে। ইয়েস বলছে, এখানে প্রশ্ন করেনি, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তে ইয়েস বলছে, তাহলে এটা হলো এগ্রিড হবে। তাহলে মাদার এগ্রিড, মাতার সম্মতি হলো, কি সম্মতি হলো? কিনে দেওয়ার সম্মতি হলো। তার মানে এইটুকু টু বাই এ গুড ডল, এইটুকু নিয়ে যায় এখানে বসাতে হবে। তো মাদার এগ্রিড, ইয়েসের উত্তরের মাদার এগ্রিড টু বাই হার এ গুড ডল, তাকে ভালো একটা ডল কিনে দেওয়ার জন্য এগ্রি হলো। এই হচ্ছে 2017 সালে বিভিন্ন বোর্ডে যে এসএসসিতে প্যাসেজ নার্সারিগুলি এসেছিলো সেগুলি আমি তোমাদের কাছে অ্যানালাইসিস করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।